ঘূর্ণিঝড় রিমেল এর পরবর্তী অবস্থা একটু বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। তবে এদেশের অনেক ছাত্র সংগঠন থেকে শুরু করে অনেক অর্গানাইজেশন তারা ত্রাণ বিতরণ করছে দেখলাম। তবে এর মধ্যে একটা বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছিল এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষের বসত বাড়ি একদম ভেঙে গেছে। মানুষের যে স্থাপনাগুলো ছিল সেগুলো হচ্ছে ভেঙে গেছে। কারো গবাদি পশু থেকে শুরু করে নানান বিষয়ে বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, এই ত্রাণ বিতরণের পাশাপাশি ছাত্র সংগঠনগুলো এবং অর্গানাইজেশনগুলো তারা যদি স্পেসিফিক ভাবে যদি কাজ করে, কারো যদি একটা ঘর যদি তৈরি করে দেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা ফান্ড রাইজের মাধ্যমে তাদের একটা ফান্ড রাইজের মাধ্যমে হতে পারে দেশ বিদেশে আমাদের যত মানুষ রয়েছে, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তাদের ফান্ড রাইজের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে মানুষটার ঘর একদম বিলীন হয়ে গেছে সেই মানুষটা কিন্তু একটা নতুন অঞ্চলে ঘর পেতে পারে। এরকম স্পেসিফিক জায়গা নিয়ে কাজ করলে সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের যে পরবর্তী সময়ের যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করা সম্ভব বলে আমি মনে করি।